হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। গৌতমকে রুটি চাটা দিয়ে দিই আর অষ্টমীকেও দিয়ে দিই। আর মনা তো খেয়েছে, আজকে ওর ঠাম্মি দিয়েছে খেতে। তারপর আমি হনুমান চালিসা শুনতে শুনতে ফাটাফাট ব্রাশটা করে ফেললাম আর দুটো বিছানাও গুছিয়ে ফেললাম। সকালটা শুরু করে দিয়েছি এক চুমুক চা দিয়ে আর একটা বিস্কুট দিয়ে। বিছানা তো বাগানো হয়েই গেছে, আর ভাবলাম একটু ড্রেসিং টেবিল অন্যান্য সব জিনিসও একটু পুছাপুছি করে নিই। ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনটাও বেশ ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। আরে বলটা না ইয়ে করে খেয়ে নে। ঠিক আছে, লাও দিচ্ছি। কি আছে বাবা, এখনই খাবো। পড়তে বসবি না? বইগুলো হাতের কাছে দিয়ে দিলাম, তাও তুই পড়তে বসছিস না, বলই খেলে যা। আর এদিকে বাসনপত্রগুলো একটু গোছ করে নিই, আর মা এদিকে মার ভাতই করবে, কারণ আজকে আমার মেজো যা নিমন্ত্রণ করেছে খেতে। ও মঙ্গলবার করে তো সেজন্য। তো আজকে মার ভাত, আলু ভাতে, আর এই তরকারিটা ছিলই। আর এটা একটা সোয়াবিন দিয়ে একটা তরকারি আছে যেটা বিকালের। আর আমিও ভাবছি একটু মার ভাত জলখাবারে খেয়ে নেব। তো এই আমগুলো দিয়েছে আমার ছোট কাকিমার মেয়ে, ছোট মেয়ে, মানে আমার ননদ। তো এই ওদেরই গাছের আম, গ্রামের। এই আমগুলো ঝুলে থাকে যখন, কি সুন্দর লাগে তাই না? তো কোনটা কোনটা পেকেছে সেগুলো একটু জলে ভিজতে দিয়ে দিই, তাহলে দুপুরবেলায় এরা খেতে পারবে। তারপর আমিও জলখাবারে একটুখানি মার ভাত খেয়ে নিলাম, একটা ডিম ভেজে নিলাম, সাথে আলু ভাতে আর কাঁচা পোস্ত, আর মনারও একটা ডিম সেদ্ধ করে রেখে দিলাম। কাপড় জামাগুলো পাল্টাপাল্টি করে শুকনো কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম। তারপর মনাটাকে তেল টেল মাখিয়ে চান টান করিয়ে নিজেও চান করে নিলাম। মনার রাগ সামালতে সামালতেই আজকে লেট হয়ে গেল একটু। ওর যা রাগ হয়েছে এখন, একে মানুষ করতে করতে আমি নিজেই মানুষ হয়ে গেলাম, নিজেরই ধৈর্য বেড়ে গেছে, রাগটা কোন দিকে ভুলে গেছি, আর রাগই হয় না। তারপর নিচে চলে গেলাম মেজো জায়ের বাড়িতে খেতে। ফল, মিষ্টি, দই, লুচি, চিড়ে বেশ ভালোই লাগলো সবাই মিলে খেতে। আর ওইদিকে ছোটো কাকিমা সবাইকে মেখে মেখে দিচ্ছিল। তারপর হঠাৎই রাত্রের দিকে মনে হলো রুটি তরকারি তো মা করেইছে, আর এখনও খেতে দেরি আছে, তাই একটু শাড়িগুলো গুছিয়ে ফেলি। মেয়েদের এত শাড়ি তবুও বলবে যে নেই, তো আমার এগুলো শুধু তো অর্ডিনারি শাড়ি, আরও ভালো শাড়িগুলো সব চিকচিকি মোড়া আছে। আর সত্যি কথা বলতে কি, এই খাদি মলমল এই শাড়িগুলোই এখন না বেশ পরতে ভালো লাগে, বেশ কমফোর্টেবলও লাগে, পরতেও আরাম। কম দামি যতই হোক এইগুলো পরতেই আমার বিশেষ করে এখন ভালো লাগছে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি, যেটা আমার খুবই পছন্দের। আর এটা হচ্ছে বিয়েতে তত্ত্ব হিসাবে দিয়েছিল। আর এই হলুদ রঙের শাড়িটা মা আমাকে ছেলে হওয়ার পরে দিয়ে পাঠিয়েছিল। আর এদিকে আরও অনেক শাড়ি আছে যেগুলো উল্টো করে গোছানো আছে, ভালো করে বোঝা যাচ্ছে না। তাঁতের আছে, এটা জামদানি আছে, সিল্ক আছে, আর এটা হচ্ছে গাঁট ছড়া শাড়ি, যেটা এখন উঠেছে। মানে প্রত্যেকটা কালারই আমার কাছে শাড়ি পাবে। এটাও একটা খাদি এক কালারের, আর এটা হচ্ছে তোমার গাদোয়াল। আর এইটা হচ্ছে আমার দিদির শাড়ি, লাল রঙের ভেলভেটের, যেটা আমার পছন্দ ছিল, আমাকে দিয়ে দিয়েছে। আর এটা বিয়ের আগে যখন বিয়ের ঠিক হয়েছিল তখন এই শাড়িটা আমাকে দিয়েছিল। আর এগুলো শিফন আছে। আর এটাও তত্ত্বতে দিয়েছিল। রেড শাড়ি আমার অ্যাভেলেবেল বেশি, কারণ রেড কালারটা আমার বেশি পছন্দের। আর এইটা হলো আমার মায়ের শাড়ি। মায়ের শাড়ি আমি দুটো এনেছি,
যেটা এইটা একটা, আর একটা ব্লু কালার আছে, আর এই তো ব্লু কালার শাড়িটা। আর বাকি দিদি বুনু সব নিয়েছে, আর বাকিগুলো ওখানে পানাগড়েই আলমারিতেই রাখা আছে। আমার কুর্তি আর চুড়িদার একটা থাকে, সাজানো থাকে, আর ওয়েস্টার্ন ড্রেসেস একটা থাকে, সাজানো থাকে, আর শাড়িগুলো একসাথে। তো এবার গুছিয়ে ফেলি, দেখি আমার বরকে ডাকি, ও উঠিয়ে দেবে। পুরো নিচের থাকে আরও শাড়ি আছে, আর এইদিকে চিকচিকিতে মোড়া বললামই, ভালো শাড়িগুলো কোনো সময় তোমাদেরকে দেখিয়ে ফেলবো। আর এদিকে বিয়ের শাড়িও আছে, আর এখানে ব্লাউজের কালেকশন, দেখো এগুলো সব আমার ব্লাউজের কালেকশন। আর এদিকে শাড়িগুলো গোছানো হয়ে গেল। আমার বরটা বলে কি না সব শাড়ি দিয়ে দেবে, আমি বললাম তাহলে নিউ স্টক করে দেবে, তাহলে এগুলো সব দিয়ে দেবো। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।